আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আরেকজন রোগীর সফল কেস দেখাচ্ছি, মানে ফলো আপ। রোগীটি কী ক্ষেত্রে কী ওষুধ দিয়েছিলাম এবং তার উপকার কতটা হইল সেটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য। তো আমার কাছে যে রোগী আসছিল সেই রোগীর নাম আখি, বয়স 6 মাস 6 বছর। আর সাথে তার বাবা মা এসেছিল এবং আজকেও আসছে। আজকে 2 মাস পরে, মানে 2 মাসে 2বার ওষুধ নেওয়ার পর আজকে থার্ড ফলো আপে বা থার্ড ভিজিটে আসছেন। তো আজকে দেখলাম সে প্রবলেম নিয়ে আসছিল মূলত টনসিলাইটিস, 2 দিকেই টনসিল ছিল। এই 2 দিকে টনসিল নিয়ে আসছিল। আর বাচ্চাটাকে যদি আমি দেখাই, তো একটু দাঁড়াও তোমা, একটু দাঁড়াও। এর ফিজিক্যাল ম্যাপটা এইরকম: টল সিলিন্ডার, ন্যারো চেস্ট, বডি। আর এ কিন্তু রেস্টলেস বলতে কোনো সময় চুপচাপ থাকে না। এটা করতেছে ওটা করতেছে, হাঁটা চলা দৌড় সবসময় তো এরকম আছে। কথা ঠিক তো, তাই না? আচ্ছা, এরপর তার 2 দিকে টনসিল নিয়ে আসছিল 2 মাস আগে। আজকে তার আমি ফলো আপ দেখাচ্ছি। তো এ যে সমস্যাগুলো নিয়ে আসছিল তার লক্ষণ আমি কী কী পেয়েছিলাম: তার গরম বেশি ছিল, সারা শরীরে ঘাম হইতো, গরম বেশি, সারা শরীরে ঘাম হতো, আর মাথায় ঘামটা বেশি হতো। ঠান্ডা খাবার পছন্দ করতো। তুমি ঠান্ডা খাবার পছন্দ করো না? ঠান্ডা খাবার পছন্দ করো, আচ্ছা। তারপর একটু লবণটা খেতেও পছন্দ করো না? তারপর সিদ্ধ ডিম খেতেও পছন্দ করে। আর মিষ্টি একেবারেই পছন্দ করে না। তুমি কি মিষ্টি খেতে ভালোবাসো? ও মিষ্টি খেতে ভালোবাসে না। আর রেস্টেস লেখা আছে ইন্টেলিজেন্ট। এর বুদ্ধি কেমন ভাই? বুদ্ধি অনেক ভালো। বুদ্ধি ভালো, আচ্ছা। তারপর সিম্প্যাথেটিক আছে, মানে দয়া মায়া কেমন? অনেক ভালো। দয়া মায়া অনেক ভালো, আচ্ছা। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চা কিন্তু রেস্টলেস আছে। আর ফেয়ার অ্যান্ড ব্রাউন্ডি, মানে দেখতে সুন্দর, চিকন চাকন হলেও দেখতে সুন্দর। দেখবেন ও এক জায়গায় বসে থাকতেছে না, একবার উঠতেছে একবার বসতেছে, এইরকম আছে, ঠিক আছে। আর ফেয়ার অফ থান্ডারস্টর্ম আছে, ফেয়ার অফ ডার্কনেস আছে। এসব লক্ষণের ভিত্তিতে এর ভিতরে ওষুধ আসতো ফসফরাস একটা, সালফার একটা। আর ফসফরাস কী যদিও বাচ্চা গরম কাতর, কিন্তু আমি তারপরও শীত কাতরের মেডিসিন ফসফরাস সিলেকশন করেছিলাম। কী লক্ষণের ভিত্তিতে? যে ওর পিএলবি, সোলস অ্যান্ড পালপস আছে, কিন্তু ফসফরাসে সবসময় হাতের তলা পায়ের তলায় ঘাম পাওয়া যায় না, কিন্তু এই বাচ্চার আমরা পেয়েছি। আর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম ডিজায়ার আছে, সল্ট ডিজায়ার আছে, অ্যাবর্শন সুইটস আছে, কনস্টিপেশন আছে, রেস্টলেস টু দ্য ইনফিনিটি, ইন্টেলিজেন্ট, সিম্প্যাথেটিক, ফিজিক্যাল মেকআপ, ফেয়ার অ্যান্ড ব্রাউন্ডি, ফেয়ার অফ থান্ডারস্টর্ম, ডার্কনেস, ঘোস্ট। এইসব লক্ষণের উপর ভিত্তি করে তার আমি এই টনসিলাইটিসে ওষুধ দিয়েছিলাম ফসফরাস। যদিও আমি সালফার লিখে রাখছি, সিপিলিনাম লিখে রাখছি। আচ্ছা, এই বাচ্চার ক্ষুধা কম, তাই না? হ্যাঁ, কিন্তু আমি শুধু সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেছি। আর হোমিওপ্যাথিতে কোনো রোগ চিরতরে সারাতে গেলে বা একবারে ভালো করতে গেলে যত বড়ই ডাক্তার হোক তারা অবশ্যই বলবে যে সিঙ্গেল মেডিসিন রোগীকে অবশ্যই প্রেসক্রিপশন করতে হবে। এই খিচুড়ি মার্কা চিকিৎসা বা খিচুড়ি মার্কা মেডিসিন দিলে বা ঝালমুড়ি বিভিন্ন কয়েকটা ওষুধ মিশিয়ে চিকিৎসা দিলে এই রোগী কখনো পুরোপুরি ভালো হতে পারে না। আচ্ছা, এই বাচ্চাকে আমি যে ওষুধ দিয়েছিলাম ভাই, এই ওষুধটা একটা করে ওষুধ শেষ হলে আরেকটা খাবে, এইরকম করে দিয়েছিলাম না? আমি তো এমন দেইনি যে একদিনে 2-3টে ওষুধ খাবেন, এরকম কখনো ছিল কি? হ্যাঁ, একটা ওষুধ শেষ হলে আরেকটা, মানে একইভাবে একটা করে চলছে। তুমি কি বলো, একটা ওষুধ চলছে না? হ্যাঁ, একটা করে ওষুধ চলছে। অর্থাৎ ডাক্তার ছোট হলেও যা, বড় হলেও তা, কিন্তু ভালো ডাক্তার হতে গেলে অবশ্যই তাকে সিঙ্গেল মেডিসিন কনস্টিটিউশনাল অ্যান্টিমায়োজমেটিক ট্রিটমেন্ট করতে হবে। তো এই বাচ্চার টনসিলাইটিস আজকে কেমন হয়েছে আমি একটু দেখাই। হা করো তো মা, হ্যাঁ একটু বেশি করে হা করো। হ্যাঁ, দেখা যাচ্ছে কি টনসিল একদম নাই। আপনারা দেখতে পাচ্ছেন টনসিল একদম নাই। তোমার কি আর কোনো ব্যথা হয়? আর কোনো ব্যথা হয় না, আচ্ছা। ভাই, আপনার মতে কি টনসিল ভালো হয়েছে? জি, ভালো। ভাবি, ভালো হয়েছে কি? আচ্ছা,
তাহলে দেখতে পাচ্ছেন এনারাও হ্যাপি। ভাই আপনি খুশি হয়েছেন কিনা? জি, খুশি। যাক আলহামদুলিল্লাহ, এইরকম কেসটা দেখাইলাম। আচ্ছা, এখানে চিকিৎসা নেওয়ার আগে আপনার আগে আর কোথাও চিকিৎসা করেছিলেন? জি না, এখানেই প্রথম। এলোপ্যাথিক চিকিৎসা করেছিলেন কি? হ্যাঁ, এলোপ্যাথি করছিলাম। এলোপ্যাথিক ভাবি এলোপ্যাথিক করেছিল নাকি? আচ্ছা, ঠিক আছে। তোমার আর কোনো ব্যথা নেই, কোনো সমস্যা নেই? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।